সুস্বাগতম। ইলামিত্র কৃষকদের বহু বীরত্বপূর্ণ সংগ্রামের প্রবীণা নেত্রী, অবিভক্ত বাংলার কৃষক আন্দোলনের বড় মাপের নেতৃবৃন্দের অন্যতম। তেভাগা আন্দোলন সংগৃহীত করে তাতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইলামিত্রের যে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তা অবিভক্ত ভারতবর্ষের কৃষক আন্দোলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। নিপীড়িত মানুষের স্বার্থে ইলামিত্রের অবদান চিরস্মরণীয়। এই চিরস্মরণীয় নেতৃত্বকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো প্রখ্যাত সাম্যবাদী নেত্রী ইলামিত্র। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। ইলামিত্র কৃষকের প্রাণ, ইলামিত্র ফসিকের বোন, ইলামিত্র স্টেলিন নন্দিনী, ইলামিত্র তোমার আমার সংগ্রামের সুতীক্ষ্ণ বিবেক। এবং ইলামিত্র মর্মে মর্মে জানে যৌন নয় সমস্যা জমে। গোলাম কুদ্দুস। প্রখ্যাত সাম্যবাদী এবং সুলেখক প্রবন্ধকারী হিসাবে গোলাম কুদ্দুস নামটি সচেতন পাঠক সমাজে যথেষ্ট প্রীত। নাচলের কৃষক আন্দোলনের এই অবতীর্ণ ইলামিত্র অনিবার্য হবে গোলাম কুদ্দুসের কবিতা চর্চার প্রধান প্রতিশ্রুতি নিয়ে অগ্রগণ্যদের মধ্যে তিনি সেদিন লিখেছিলেন সেই অবতীর্ণ কবিতা ইলামিত্র। 1953 খ্রিস্টাব্দে প্রকাশিত অতিশয় ক্ষীণকাব্য ইলামিত্র মানুষের গুরুত্ব চিরকাল থেকে গেল। কালো কালচে ছাইরঙা ক্ষুদ্রকার বইটিকে পাঠকের কাছে সেই বিখ্যাততম মানুষটির জীবন কাহিনী চর্চা করে কবি এই কবিতার আজও অনেকের কাছে চিরস্মরণীয়। ইলামিত্র একজন বাঙালি মহিষী নারী এবং সংগ্রামী কৃষক নেতা। তিনি মূলত তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য সর্বাধিক পরিচিত। বাংলার শোষিত বঞ্চিত কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় তিনি সংগ্রাম করেছেন। ইলামিত্র 1925 খ্রিস্টাব্দের 18 অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন। জন্মের সময় ইলামিত্র ছিলেন ইলা সেন। তার বাবা নগেন্দ্রনাথ সেন ছিলেন ব্রিটিশ সরকারের অধীন বাংলার অ্যাকাউন্টেন্ট জেনারেল। তাদের আদি নিবাস ছিল তৎকালীন যশোরের ঝিনাইদহের বাগটিয়া গ্রামে। বাবার চাকরির সুবাদে তারা সপরিবারে কলকাতায় থাকতেন। এ শহরেই তিনি বেড়ে ওঠেন, লেখাপড়া করেন কলকাতার বেতুন স্কুল ও বেতুন কলেজে। এই কলেজ থেকে তিনি 1944 খ্রিস্টাব্দে স্নাতক শ্রেণীতে বিএ ডিগ্রি অর্জন করেন। পরে 1958 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। কৈশোরে তিনি খেলাধুলায় তুখোড় ছিলেন। 1935 খ্রিস্টাব্দ থেকে 1938 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন তিনি রাজ্য জুনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়ন। সাঁতার, বাস্কেটবল ও ব্যাডমিন্টন খেলায় তিনি ছিলেন পারদর্শী। খেলাধুলা ছাড়াও গানে, অভিনয় সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি ছিলেন সমান পারদর্শী। ইলামিত্র যখন বেতুন কলেজে বাংলা সাহিত্যে বিএ ক্লাসের ছাত্রী, তখন থেকেই রাজনীতির সাথে পরিচয় ঘটে তার। নারী আন্দোলনের মধ্য দিয়ে তার রাজনীতিতে প্রবেশ। ছাত্র ফেডারেশনের সাথে তিনি জড়িত ছিলেন। অবিভক্ত বাংলার সময় থেকে ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য তিনি। সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পূর্ববঙ্গ প্রাদেশিক কৃষক সভার সভানেত্রী। ভারতীয় মহিলা ফেডারেশনের জাতীয় পরিষদের সদস্যা, পশ্চিমবঙ্গ মহিলা সমিতির সহসভানেত্রী, ভারত সোভিয়েত সাংস্কৃতিক সমিতির সহসভানেত্রী, ভারতের সাংস্কৃতিক সহযোগিতা ও মৈত্রী সমিতির পশ্চিমবঙ্গ পরিষদের কার্যনির্বাহী সভানেত্রী, ভারতের কমিউনিস্ট পার্টির প্রাদেশিক কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। সাংস্কৃতিক ও অন্যান্য কাজে তিনি সবসময় ব্যস্ত থাকতেন। শৈশবকাল থেকে খেলা, গান, অভিনয়, লেখাপড়ার প্রতি তিনি মনোযোগী ছিলেন এবং যথেষ্ট উৎসাহের সাথে এসব কাজে অংশ নিয়েছেন। 30-এর দশকে বাংলার ক্রীড়া জগতে অন্যতম তারকা তিনি। 1935 থেকে 38 পর্যন্ত জুনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়ন ছিলেন। এছাড়াও
তার রাজনৈতিক জীবন ছিল স্বচ্ছ। ছাত্র ফেডারেশনের ও মহিলার আত্মরক্ষা সমিতির ছিলেন তিনি ব্রিটিশ সদস্য। ভারতের কমিউনিস্ট পার্টি 1943 খ্রিস্টাব্দ থেকে 1946 খ্রিস্টাব্দ থেকে 1950 সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তানের রাজশাহী জেলার নবাবগঞ্জ থানার নাচল অঞ্চলে তেভাগ আন্দোলনের নেতৃত্ব দান করেন। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তার উপর পুলিশ নির্যাতন হয়, তাকে বন্দী করা হয়। 1954 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজশাহী কারাগারে বন্দী ছিলেন ও ঢাকা মেডিকেল হাসপাতালে বন্দী অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। 1954 সালে প্যারোলে মুক্তি পেয়ে কলকাতা চিকিৎসার জন্য আসেন। প্রবল জনমতের চাপে ও নেতৃবৃন্দের চেষ্টায় ভারতের নাগরিকত্ব পাওয়ার পর তিনি পশ্চিমবঙ্গের সকল গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলন ও সংগঠনের কাজ করেছেন। ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদ ও কলকাতা জেলা পরিষদের সদস্য ছিলেন তিনি। 1962 খ্রিস্টাব্দ থেকে 1972 খ্রিস্টাব্দ পর্যন্ত 4 বার মানিকতলা নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হয়েছিলেন। 1966 থেকে 1972 খ্রিস্টাব্দ পর্যন্ত বিধানসভায় কমিউনিস্ট পার্টির ডেপুটি লিডার ছিলেন। 1962 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি 5 বার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হিসাবে নির্বাচিত হয়েছিলেন। শেষবার কৃষক প্রতিনিধি হিসাবে তিনি সেনেটে ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের সদস্য ও পশ্চিমবঙ্গ স্পোর্টস কাউন্সিলের স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন তিনি। পশ্চিমবঙ্গ সম্মেলন মিলেনিয়াম কমিটির পক্ষ থেকে তাকে সম্বর্ধিত করা হয়। তার রচনাগুলি ছিল জেলখানার চিঠি, হিরোশিমার মেয়ে, মনে প্রাণে 2 খণ্ড, লেনিনের জীবনী, রাশিয়ার ছোট গল্প, চাপায়েভ প্রভৃতি। তিনি পুরস্কার পেয়েছিলেন। হিরোশিমার মেয়ে বইটির জন্য সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার লাভ করেছেন। অ্যাথলেটিক্সে অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পুরস্কার লাভ করেছেন। স্বাধীনতা সংগ্রামে হিসেবে ভারত সরকার কর্তৃক স্বতন্ত্র সৈনিক সম্মানে তিনি সম্মানিত তাম্রপত্র লাভ করেন। ইলা মিত্র এ যুগের বিস্ময়, বহুমুখী প্রতিভার সমন্বয়ে এমনতর উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী আর কে আছে? ছাত্র জীবনে ক্রীড়াজগতের নক্ষত্র, জমিদার পরিবারে গৃহবধূ হয়েও অবহেলিত কৃষক, ক্ষেতমজুর, আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে সংগ্রামী কর্মধারার সংগঠক, মহাবিদ্যালয়ের অধ্যাপিকা, বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য, দক্ষ বিধায়ক, সব ছাড়িয়ে তেভাগ আন্দোলনের জীবন্ত কিংবদন্তি তেজস্বিনী রানিমার সংগ্রামী জীবন অধ্যায় আজও রোমাঞ্চকর। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয়